चौदहवीं शब को कहा चांद कोई ढलता है, हाँ 14वीं शब को कहा चांद कोई ढलता है, हाय पानी में हो, हाय पानी में कौन जलता है, 14वीं शब को कहा चांद कोई ढलता है। একটা গোটা দিন, একটা গোটা সকাল যখন পাহাড়ের কোলে এরকম ওয়াদিয়ার মধ্যে চা বাগান ঠান্ডা হাওয়ার মধ্যে কাটে, এত সুন্দর একটা ছোট্ট কটেজ, সত্যি সব মিলে যেন মনে হয় জীবনটা একেবারে সার্থক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #আচিনামা। এটা দার্জিলিং নর্থ বেঙ্গল যাওয়ার সিরিজের সেকেন্ড ব্লগ। তোমরা আগের ব্লগটা অনেক ভালোবাসা দিয়েছো, ব্লগগুলো দেখলে ভালোও লাগে, আনন্দ লাগে, আমারও মনে হয় যে আরও সুন্দরভাবে কাজ করি এবং ব্লগগুলোকে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর সেই কারণেই কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে আমার গান এবার থেকে থাকবে। তোমরা আমার গানকে এত ভালোবাসা দাও যে গান না গেয়ে আর উপায় নেই। তো এটা হলো মারিয়াবং টি এস্টেট। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা মারিয়াবং টি এস্টেটে বা ম্যারিবং টি এস্টেট এটার নাম, এখানে আমরা স্টে করব। টোটালি চা বাগানে ঘেরা, মাঝে একটা মাত্র কটেজ, অপূর্ব সুন্দর। আর এখানে আসার পর থেকে আমার ছেলে জাস্ট ডুবে গেছে প্রকৃতিতে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ভাত খেতে এলাম ওপরে। দুপুরবেলায় ছিল ভাত, ভেন্ডি দিয়ে একটা ভাজা, ডাল, সয়াবিনের তরকারি আর ছিল ডিমের কারি। খুব ঘরোয়াভাবে সুন্দরভাবে ঘরোয়া রান্না ছিল। দুপুরবেলায় ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ আমি লাস্ট ওই একটা রুটি পাপুদা ধাবাতে আগের দিন বিরোহিতে খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। বিরোহী না, ওটা আরেকটু দূরে ছিল। তারপর এই খেলাম, আমি ব্রেকফাস্টও করিনি সেভাবে। তো এই হলো মানে খাবারের পরিমাণ এবং খাবারের মেনুগুলো। প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল, খুব সিম্পল ছিল। আর আমাদের কটেজটায়, হোমস্টেটায় এই ডগিটা ছিল, ওর নামটা আমি এই মুমেন্টে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। আমি তো ওকে এমনিই ডাকছিলাম। ও মা, ও দেখি আমার সাথে এত বন্ধু হয়ে গেছে। আর এমনিও ডগিরা না আমার সাথে খুব ভালো বন্ধুত্ব করে নেয়। আমি যেখানেই যাই না কেন ডগিরা আমার পিছে পিছে আসে আর আমার সাথে খুব ভালো টাইম কাটায়। এই যে ও সারাক্ষণ আমাদের ঘরের সামনেই বসেছিল। ও হোমস্টেরই ডগি, কিন্তু রাতের বেলা তো অন্য জায়গায় থাকে না, কিন্তু আমাদের কাছেই থাকছিল তখনও। এই দেখো পাহাড়ের কোলে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর পাহাড়ের কোলে সন্ধ্যা কিন্তু খুব ছপ করে নামে। তারপর আমার ছেলে এখানে একটা ভালো কর্ম করলো, সেটা হচ্ছে পকোড়ার একটা পকোড়া চায়ের মধ্যে ডুবিয়ে দিল। ওর বাবা বললো তাহলে তুই এই পকোড়াটা তুইই খাবি, আমরা কেউ খাবো না। চায়ের মধ্যে ফেলে দিয়েছে। পকোড়া খেতে খুব ভালোবাসে। এটা ভেজিটেবলস পকোড়া ছিল, মানে আলু, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ছোট ছোট করে পকোড়া বানিয়ে দিয়েছিল। আর সাথে ছিল ঘন দুধের চা। তোমরা এই লাইটগুলো দেখে কীরকম বুঝতে পারছো জানি না, তবে দেখো একটু ভালো করে, তাহলে কিন্তু দেখবে এইটা হচ্ছে দূরের দার্জিলিংটা পুরো, আর কি পুরো দার্জিলিং সিটিটা, দার্জিলিং সিটির পুরোটা এই কটেজ থেকে দেখা যায়। আর এই কটেজের আশপাশে দেখো একটাও লাইট নেই, কিন্তু দূরে ওই যে দূরে ওটা হচ্ছে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। আর এখানে আমি আমার ছেলেকে ঘরে রেখে ওর সাথে একটু লুকোচুরি খেলছিলাম। ভূত, এই ভূত, 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 এখন সন্ধে হয়েছে। চা, স্ন্যাক্স এগুলো আমরা খেলাম। খেয়ে এখন তো কাজ নেই কোনো, আর এই অন্ধকারে কোথাও বেরোনো নেই, যেহেতু আমরা অফ বিটে রয়েছি। দার্জিলিংয়ে থাকলে আমরা ম্যালটা ঘুরতাম, অফ বিটে রয়েছি। এখন ছেলের সাথে খেলছি একটু, এই টুকি টুকি ছেলের সাথে একটু খেলছি। আর এই খাওয়া দাওয়া করবো ধীরে ধীরে। আর পাহাড়ে তো রাতটা খুব তাড়াতাড়ি নামে, আর কালকে সকাল সকাল বেরোনোর আছে। তো সব মিলে একটা চিল্ড ঠান্ডা ওয়েদার, পুরো প্রিমিটিভ লাইফস্টাইলের মধ্যে এরকম একটা টাইম জীবনে আসার খুব দরকার এবং খুব ভালো লাগে। পাহাড় হয়তো সেই কারণেই আমার এত প্রিয়। ব্লগটা যখন বানাবো পুরোটা তোমাদের সাথে, আশা করি এই পুরো স্টোরিটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে।
রাত প্রায় 10টা, এখনও দেখো আমার দরজার সামনে কে দাঁড়িয়ে রয়েছে। এই যে সেই কটেজের আমাদের ডগিটা, ও খুব ভালো, সত্যি এত ভালোবাসা দিয়েছে আমাকে, ওর জন্যও 2 দিন বেশ সুন্দর কেটেছে। আর আমি এখানে আরও একবার দূরে দার্জিলিংয়ের লাইটগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম, সত্যিকারের বলছি, মন থেকে বলছি, আমার এখানে মানে বাকি লাইফটা, মানে বাকি বয়স্ক লাইফটা কাটাতে কোনো সমস্যাই নেই, আমি এখানে থাকতে পারবো আরামসে। এই যে ও এখানে এখনও শুয়েছিল, দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়লো আমাদের সামনে। তারপর আমরা নিচে হোমস্টের মালিককে বললাম যে ওকে একটু নিয়ে যেতে, তারপর ও নিয়ে, মানে ওরা এসে নিয়ে গেছে। দার্জিলিং শহরটা জমজমাট, দার্জিলিংয়ে তোমরা একটা প্রাণ খুঁজে পাবে, আর অফবিটে এলে তোমরা নিঃশ্বাস নিতে পারবে মন খুলে। এখানে ওই সন্ধ্যা না, মানে এই সন্ধ্যার একটু পর পরে কিছু স্ন্যাক্স ছিল, যেমন গ্রিন স্যালাড সুন্দর করে কাটিয়ে দিয়েছিল ওরা। তারপরে এখানে একটা পেপার চিকেন মতন ছিল, আর একটা দারুণ ছিল, সেটা হচ্ছে ললিপপ, সেটার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এসব খেয়ে দিয়ে রাতের বেলা ডিনার টাইম হয়ে গেল, কারণ এখানে অত্যাধিক তাড়াতাড়ি সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। ছেলের জন্য নিয়েছিলাম সেদ্ধ ভাত, ডাল দিয়ে, আলু দিয়ে, আর ছিল হচ্ছে একটা ডিম সেদ্ধ আর পাঁপড়, এই দিয়েই ও খেয়েছে। রাতের বেলা ছিল চিকেন কষা, রুটি, ডাল, আবার কেউ ভাত চাইলে ভাত, তো আমি ভাত খেয়েছিলাম। আমি একটু ভাত লাভার, রুটি সবসময় ভালো লাগে না, বাড়িতে রুটি খাই নানান রকম আইটেম দিয়ে, বাট বাইরে গেলে ভাত খেলে আমার ভালো লাগে। এইভাবে গোটা দিনটা কাটানোর পর শুরু হলো আবার একটা নতুন সকাল, আর নতুন সকালটা শুরু করলাম 1 কাপ গরম গরম দার্জিলিং চা দিয়ে। আমি কিন্তু চা লাভার নই, আমি কফি লাভার, আমি কফি খেতে ভালোবাসি। তো যাই হোক, কিন্তু দার্জিলিংয়ের চা তো জানোই কতটা ভালো হয়। আর এখানে আমি আজকে একটু ঘুমোতেই দিচ্ছিলাম, যে একটু ঘুমিয়ে নিয়ে ভালো করে রেস্ট করে নিই, কারণ আমাদের গোটা দিনের একটা জার্নি ছিল দার্জিলিংটা পুরো ঘুরে দেখার। আর এখানে ছিল ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, সবই হোমমেড এবং খুব সুন্দর করে বানানো ছিল। তো এই খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।